রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আজকের ভিডিওটা একদম বিকালবেলা বলতে পারো। তো হঠাৎ করে আবারও বাপের বাড়িতে চলে এসেছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানেও একটা মেলা হতো, তো সেখানে এবছর ওখানে মেলাটা হবে না। তো কিছু কিছু প্রবলেমের জন্য যদি কোনো দিন সময় হয় বা কোনো বা তোমাদেরকে বলে উঠতে পারি, তাহলে সেই কথাগুলো কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। আর সেই পুজোর সাথে বাবা সমস্তটা পুজোর যে সমস্ত জোগাড় জাগির বলো বা পুজোর দিকটা বেশিরভাগটা জড়িত থাকতো বা বাবা করতো। তো সেই কারণে হঠাৎ করে বলল যে ওখানে পুজোটা বন্ধ হয়ে গেছে, তো কি হয়েছে, বাড়িতে করা হবে। তো ভাই আরও বেশি করেই বলছিল যে বাড়িতে পুজোটা হবে, তো সেই হিসাবে বাড়িতেই পুজোটা হচ্ছিল। তো তাই হঠাৎ করে চলে গেছি গিয়ে, আর এই তো পুজোটাও শুরুও হয়ে গেছে। বলে না যার যেখানে যেটা করার বা সময় যেটা আছে তার সেটা ঠিকই হবে, বা যার যেখানে ভাত আছে সেখানেই তার ভাতটা হবে, যেটা হবার সেটাই হবে, তাই না? আসলে হঠাৎ করে এখানে চলে আসা, তবে অনেক অনেক সময় এইরকম হঠাৎ করে চলে আসা, এই যে সংসার জীবন থেকে কিছুক্ষণ হলেও বা যদিও কয়েক ঘন্টাও হয়, কোনো দায়িত্ব থাকে না, কোনো টেনশান থাকে না, আর তো চাপও তো থাকেই না। তো সেটা একটা নিজেকেও একটা আলাদা মাইন্ডটাও নিজের একটা ফ্রেশও লাগে, তাই না? তো যাই হোক, পুজোটা তো সারা রাত ধরে হয়েছিল। একদম ভোরের বেলা যখন ওই যে তোমাদেরকে দেখালাম 5টা কত বাজে, তো ওই সময়ের দিকটা পুজোটা তার একটু আগে হয়ে গেছে। আর যে বাইরের যে ভোরের যে আবহাওয়াটা এত সুন্দর লাগছিল। হ্যাঁ, ওদিকটাও গ্রাম, আমাদের এদিকটাও গ্রাম, তবে ওদিকটা আরও একটু বেশি। তো বেশ সুন্দরও লাগছিল। তো তারপরে আর ঘুমানো হয়নি। তো একটু ঘোরাঘুরি করে আর এই যে একটু টিফিন করে নিচ্ছিলাম, আর এই যে আমাদের বাড়ির মিঠুকে একটু খাবারও দিয়ে দিচ্ছিলাম। আর ওকে জানো তো আমি একটু ভয়ও পাই, তবে ও খুব একটা কামড়ায় না। কখনো কখনো ওকে কেউ রাগিয়ে দিলে বা কোনো হয়তো অন্যভাবে থাকলে মুটে, তখন ও কাউকে কামড়ে দেয়। তো সেই জন্য খাবারটা দিতে গিয়েও আমি ভয় পাচ্ছিলাম। তো তাই আস্তে করে দিচ্ছিলাম ওকে খাবারটা দিয়ে। তারপরে নিজেও টিফিনটা সেরে এই যে চলে এসেছিলাম একটু বাইরে। আর এদিকে পুকুরে মাছ ধরা হচ্ছে। আর এই যে আমার দাদার ছেলেটা ও এসেছে, তো তাই ওকেও নিয়ে একটু ঘুরছিলাম। জানো তো, ও প্রথম প্রথম একদম আসতে চাইছিল না, বা যখনই হয়তো আমি একটু জোর করে নিচ্ছি মুখের দিকে দেখলেই ব্যাস কান্না শুরু। তো সেই কারণে কয়েকটা দিন আমার কাছে আর আসতেই চায়নি। তো তারপরে আস্তে আস্তে 2-1 দিন দেখার পরে আবার এই তো এসেছে। আর আজকের ফার্স্ট টাইম এরকম কোলে এসে এতক্ষণ ছিল আর কি। যেহেতু বাচ্চারা না দেখা লোকের কাছে হলে অনেক বাচ্চারা যায়, আবার অনেক বাচ্চারা যায় না। তো অনেকটা দিন এখানে আসিনি, অনেক কয়েক মাস পরেই বাপের বাড়িতে এসেছি। তো সেই জন্য ও খুব কমই দেখে, তো সেই জন্য আরও বেশি করে আসতে চায়নি। তো তারপরে এখন এই তো কোলে ঘুরছে। আর ওর হাতে যে খাবারগুলো দেখতে পাচ্ছ, ওই খাবারগুলো অনেকবারই ও চাইছে ওকে কেটে দিতে। তো আমি কিছুতেই ওকে খেতে দেবো না বলে ওকে কেটে দিইনি। তবে ওর হাত থেকে নিতেই পারবে না, সে কী করছে দেখলে বুঝতে পারবে যে খাবারগুলো নিয়ে। তবে এই খাবারটা খাওয়া ভালোই না, তবু ও কাঁদছিল বলে কিনে দিয়েছিল ওর দিদি। তো সেটাই ও হাতে ধরেছিল, তো কিছুতেই আমি কেটে দিচ্ছিলাম না। আর তারপরে এই তো বসেই ছিলাম এই সানেঘাটটাতে। আর ওদিকে মাছ ধরা হচ্ছিল। আর একদিকে মাছ ধরা হচ্ছিল আর একদিকে কাটা হচ্ছিল। আর জানো তো, অনেক লোক খাওয়া দাওয়া হবে।
আর তাই সমস্তটা মামার বাড়িতে রান্না হচ্ছিল, জানো তো। মানে আমার বাড়িটা একটু দূরে, আর তারপরে সবই মানে মাসির বাড়ি বলো একটু দূরে, তারপর আশেপাশের মধ্যে মামার বাড়ি একদম গ্রামে, মানে এরকমই সবই আত্মীয়। বেশিরভাগ জন মানে এখানেই বাড়ি এক জায়গার মধ্যে, আর আমার বাড়িটা একটু দূরে। তো যখনই কোনো কিছু অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয়, তো সবাই একই সঙ্গে থাকা হয় বা সেগুলো হয়, তো সেই কারণেও। আর তারপরে আরও একটা অনুষ্ঠান আছে, তো সেই কারণে একটু বেশি লোক খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য এইসব হচ্ছিল, আয়োজন হচ্ছিল আর কি। তারপরে আমিও স্নান করে নেব বলে এদিকে এসেছি, তো নিরু কিছুতেই কলের জলে করবে না। মানে ও যদি মামার বাড়িতে গিয়েছে, তো এই গরমের সময় বিশেষ করে, তো তখন ও পুকুরের জলেই চান করবে। তুমি যতই বকো না কেন আর যতই যা কিছু করো, মানে কান্না করবে যে যাতে ওকে স্নান করতে দিতে হবে। আর আমাদের ওখানে তো পুকুর নেই, মানে পুকুর আছে বলতে অনেকটা দূরে হয়তো একটা দুটো রয়েছে, তো সেখানে কেউ স্নান করতে যায় না। ও এখানে এলেও ওর যতটা বায়না আর কি। আর আমার যে ভাই বোনেরা আছে ওরাও তো পুকুরে স্নান করে, তো ওদের দেখলে আরও বেশি ওরকম করে। তো তাই আমার একটা ভাইয়ের সঙ্গে একটু পুকুরে স্নান করছিল, তো তারপরে ওকেও স্নান থেকে তুলে নিয়ে আর আমিও স্নান করে রেডি হয়ে তারপরে এই তো চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে একটা বোন মেহেন্দি এনেছিল, তো ওর হাতে একটু করে দিয়ে, তো তারপরে আমি আমার হাতে মেহেন্দিটা করছিলাম। মানে এই মেহেন্দিটা প্রায় অনেক দিন পর নিজের হাতে করলাম আর কি। তো তারপরে এই তো করে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো তারপরে এই যে বোন মানে ভাইয়ের বউ আর কি, ও পার্লারের কাজ জানে, তো ওকে ফেসিয়াল করার কথা বলেছিলাম, তো ও সেটাই করে দিচ্ছিল। দিয়ে আর এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে, তাই এই তো পুজোটাও ফের মানে সন্ধ্যাবেলা যে পুজোটা দেওয়া হয়, তো সেই পুজোটাও এদিকে দিচ্ছিল। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা দিদিটি কোনো যদি ভুল ত্রুটি করে থাকে, তোমরা সেটা আমাকে ধরিয়েও দিতে পারো, মানে বলতেও পারো বা একটু ক্ষমাও করে দিও। তো তারপরে এই তো একটু চা খাচ্ছিলাম। আর ওয়েদারটা মানে সন্ধ্যার সময় এতটাই খারাপ মতো, মানে মেঘলা মেঘলা হয়েছিল, তবে বৃষ্টি আসেনি, বেশ ভালোই লাগছিল। তো তাই একটু চাও খেয়ে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।